তো বন্ধুরা, এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ, 24,000 চাকরি বাতিল করে দেওয়া হলো আজকে কলকাতা হাইকোর্টে। আপনারা সকলেই জানেন 2016 সালের যে প্যানেল, সেই প্যানেলকে কেন্দ্র করে হাইকোর্টে 350-এর উপরে কিন্তু মামলা, নজিরবিহীন কিন্তু দৃষ্টান্ত আমরা দেখেছিলাম হয়েছিল, এবং সেটাকে কেন্দ্র করে এই মুহূর্তে যে আপডেট, পুরো প্যানেলটাকেই বাতিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি যে বেতন এতদিন ধরে যারা বেতন ভোগ করছিল তাদেরকে কিন্তু বেতন ফেরতেরও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে নিয়োগ করারও নির্দেশ দেওয়া হয়েছে আদালতে। এই নিয়ে বিস্তারিতভাবে কি জানানো হয়েছে, কেন এইটা বাতিল করা হলো এবং বিস্তারিতভাবে কি জানানো হয়েছে, চলুন আমরা জেনে নেব ভিডিওতে। তার আগে আপনাদের সকল কোনো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। 23,753 জনের চাকরি বাতিল করে দেওয়া হলো, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। তো দীর্ঘদিনের আলোচনা সমালোচনা আজকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো আজকে সোমবার। যে আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন যে এই মামলার যে নিষ্পত্তি কবে হবে, এবং সেই নিয়ে অনেকে আজকে কিন্তু অপেক্ষা করছিল। তো আজকে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার যে রায় সেটা কিন্তু চলে এসেছে। এসএসসির সব নিয়োগ মামলার যে রায় সেটা স্পেশাল ভাবে ডিভিশন বেঞ্চে দিয়েছে এবং মাননীয় বিচারপতি এবং সুবসাকের ডিভিশন বেঞ্চে 9, 10, 11, 12 এবং গ্রুপ সি ডি মামলার যে চূড়ান্ত রায়দান সেটা কিন্তু আজকে হয়ে গেল। সবার চাকরি সেটা কিন্তু বাতিল হয়ে গেল বলে কিন্তু আপডেট উঠে আসছে। তো এসএসসি 2016 সালের যে পুরো প্যানেল সেটাকে বাতিল করে দেওয়া হলো কলকাতা হাইকোর্টে আজকে। এদিন আদালত জানিয়ে দিয়েছে যে 23,753 জনের নিয়োগ বাতিল করা হচ্ছে। এছাড়াও আদালত জানিয়ে দিয়েছে যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যারা এই সমস্ত চাকরি করছে সেই সমস্ত চাকরি বৈধ বলে কিন্তু গণ্য হওয়া উচিত নয়। আজ রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত নিয়োগ বাতিল করা হচ্ছে। এখানেই শেষ নয়, প্যানেলের মেয়াদ যদি উত্তীর্ণ হয় সেক্ষেত্রে হওয়ার পরও যাদের চাকরি হয়েছে তাদের কিন্তু 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে। আগামী 6 সপ্তাহের মধ্যে জেলা শাসকদের টাকা উদ্ধার করতে হবে। এছাড়া উল্লেখযোগ্য নির্দেশ যে এই সংক্রান্ত সমস্ত নিয়োগ যেগুলো হয়েছে সে দুর্নীতি তদন্ত করবে সিবিআই। এই দুর্নীতির জট ছাড়াতে তদন্তের প্রয়োজনে যাকে যাকে প্রয়োজন হবে তাকেই কিন্তু হেফাজতে নিতে পারবে সিবিআই। অতিরিক্ত শূন্য পদে যারা তৈরি করেছিল তাদের কিন্তু হেফাজতে নিতে পারবে সিবিআই। পাশাপাশি বলা হয়েছে সমস্ত ওএমআর সিটের কপি আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে এসএসসি কে। ভোটের মধ্যে এই রায় নিয়োগ, এই যেটা এই রায়টা কিন্তু অনেকে আমরা অপেক্ষা করছিলাম। তো সেক্ষেত্রে এই নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে একাধিক যে পর্যবেক্ষণ হয়েছে সেটাকে সেটাকের উপর তার উপর ভিত্তি করে কিন্তু যেটা বলা হচ্ছে এই মামলার কিন্তু রায়দান হয়েছে। ভোটের মধ্যে এই রায় নিয়োগ দুর্নীতি নিয়ে কিন্তু বড় বড় ধাক্কা দিয়েছে রাজ্যকে। তো আদালত জানিয়েছে যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা সমস্ত নিয়োগ বাতিল করা হচ্ছে। এছাড়া মেয়াদ উত্তীর্ণদের ফেরত দিতে হবে বেতন। 6 সপ্তাহের মধ্যে এখনো অবধি প্রাপ্ত সমস্ত বেতন ফেরত দিতে হবে। এছাড়া উল্লেখযোগ্য নির্দেশ, এই সংক্রান্ত সমস্ত নিয়োগ দুর্নীতি তদন্ত করবে সিবিআই। এই দুর্নীতির জট ছাড়াতে তদন্তের প্রয়োজনে যাকে যাকে প্রয়োজন হবে তাকে কিন্তু হেফাজতে নিতে পারবে সিবিআই। সেই সঙ্গে সমস্ত ওএমআর সিটের কপি আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। তো এখনো পর্যন্ত যা খবর, প্রত্যেকের ওএমআর পুনর্মূল্যায়ন করা হবে এবং নতুন করে ইন্টারভিউ নিতে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে আদালতে, এবং সেক্ষেত্রে নতুন প্যানেল কবে নিয়োগ হবে না হবে সমস্ত কিছু আগামী দিনে দেওয়া হবে। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলছেন যে এসএসসি দুর্নীতির বিরুদ্ধে রায়ের মধ্যে দিয়ে যেন কোনোভাবে যোগ্য ব্যক্তিরা শাস্তি না পায় তা নিশ্চিত করতে হবে। যোগ্য বঞ্চিতরা দ্রুত নিয়োগ পাক, শুধু তাই নয় দুর্নীতির সঙ্গে জড়িত সমস্ত মাথাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে। তবে এই যে প্রায় 24,000 মতো যে ক্যান্ডিডেট তাদের এখন কি হবে আগামী দিনে, এই সংক্রান্ত নোটিফিকেশন কখন আসছে না আসছে আমি যত তাড়াতাড়ি আমি আপডেট পাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই মুহূর্তে যে আপডেট, 350 খানা যে মামলা হয়েছিল তার নিষ্পত্তি কিন্তু হয়ে গেল, এবং সেক্ষেত্রে যে চূড়ান্ত রায়দান সেখানে বলা হয়েছে পুরো প্যানেলটাকেই 2016 সালে সেটা কিন্তু বাতিল করতে হবে। তো আগামী দিনে এই সংক্রান্ত আরো আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।